কারিনা অনেক ভালো লোক ছিল নাতিন। ওর আম্মুর সাথে আব্বুর সাথে আসতো গ্রামের বাড়ি দেখতে। আর নানির কাছে বলছিল, আবদার করছিল এই জায়গাটুকু লেখা দেওয়ার জন্য। তো এই জায়গাটুকু আল্লাহ দিলে লেখা ওনার দিয়েও দিছে। আল্লাহ শেষ নিঃশ্বাস এখানে ত্যাগ করলো, এখানে উনি তার দাফন হইল। তো আমরা ওনার জন্য মাগফিরাত কামনা করি, জান্নাতবাসী করি, দোয়া করি আল্লাহ যেন ওনারা জান্নাতবাসী করে। কারিনা সম্পর্কে আমার ভাগ্নি হয়, আমার ফুফাতো বোনের মেয়ে। সে ছোটবেলা থেকে আমাদের পুরান বাউসা এবং আবদুল্লাপুর এইখানে, যেখানে তাকে শায়িত করা হলো আজকে। ছোটবেলা থেকে আসতো এবং খুবই চঞ্চল প্রকৃতির ছিল, যেটা মানে তার মৃত্যুর আগ পর্যন্ত বিদ্যমান ছিল। আপনারা হয়তো জেনে থাকবেন যে তার মানে অতীত তো আপনারা জানেন না। তা আমি যেহেতু পরিবারের সদস্য বা আত্মীয় হিসাবে যতটুকু দেখেছি, তার বিন্দুমাত্র তার মৃত্যুর আগ পর্যন্ত, ছোট থেকে এই পর্যন্ত কোনো তার ভিতরে পরিবর্তন আসেনি। সে ছোট থেকেই চঞ্চল, সে বড় হয়ে চঞ্চল এবং মানুষের সাথে খুবই মিশুক এবং মিষ্টভাষী ছিল। আত্মীয়দেরকে খুবই সম্মান করত এবং এলাকায় আসলে পরিচিত অপরিচিত যাকেই দেখতো তাদেরকে সালাম দিত, সম্মান করত, কুশল বিনিময় করত, কথাবার্তা বলতো। তো যেখান দিয়ে যাইতো সে মানে সেখানেই যেন একটা তার আন্তরিকতার যে মূর্ছনা তার ভিতরে এটা পরিলক্ষিত হতো। আমি ভাইয়ের সাথে 30 বছর সম্পর্ক, 30-35 বছর হয়ে গেছে। এই কারিনা যখন ছোট থাকতো তখন ছোটোকালে বাসায় আসতাম, তখন কোলে নিতাম। যখন বড় হয়েছে আবার অনেক দিন আগে একটা শুটিংয়ে কাজ চলতেছে, তখন শুটিংয়ে গেলাম। পরে ও শুটিং থিয়া ও মানুষকে খাওয়াবে কি এই চিন্তা, আমাকে বলে কাকা আপনি খান। কিন্তু আপন চাচার থেকেও বেশি ও আমাদের করতো। বাসায় গেল মনে করেন এই কাকা খাবারটা খান, মানুষে খুব ইজ্জত করতো। এই যে কালকে দেখলাম একটা কুকুর ও বাসার থেকে গেলে, হ্যাঁ, ও বৈশা থেকে কখন আসবে, 10 দিন আসে নাই মনে হয়, কুকুরটা বেজার হয়ে বসে রয়েছে। এখন কালকে যখন ওই লাশের গাড়িটা আসছে, কুকুর দৌড়ায় লাশের গাড়ির সামনে চলে আসছে। এটা অনেক অনেক মানুষকে খুব করতো আর কি, দয়ালু ছিল। হ্যাঁ, তবে আমি বেশি কিছু বলতে পারতেছি না। মেয়েটা অনেক ভালো ছিল, অনেক মানুষে গরিব মানুষ দেখলো যে রমজান মাস আসলে খাবার দিত, নিজে বিরিয়ানির প্যাকেট কিনা কিনা জায়গায় জায়গায় দিত। খুব হাসি খুশি ছিল আর কি। কোনো এমনি কোনো ওরে আমি দেখি নাই যে অন্যায় কোনো কাজে কোনো ওর সবসময় হাসি খুশি থাকতো।